সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান। সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ঙ্কর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই। হিজবুল্লাহর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি, যা বলল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শুক্রবার 21 আগস্ট ভোরে পরীক্ষা নিরীক্ষা পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাবার জানান, ইমরানকে একজন চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও একজন মেডিসিন চিকিৎসক সহ যোগ্য চিকিৎসকদের একটি দল পরীক্ষা করেছে। স্বাস্থ্য নিয়ে অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে 48 ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশে হাসপাতালে নেওয়ার পাশাপাশি ইমরানকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়। কয়েক মাস ধরে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। মঙ্গলবার রাতে তার বোন আজমা খান কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। দেখা করার পর আবারও কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত থেকে চলা পুরো চিকিৎসা পরীক্ষার সময় তিনি উপস্থিত ছিলেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সাধারণত তার বিরুদ্ধে যাওয়া আদালতের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। তবে এবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক সমঝোতা রয়েছে কিনা এমন জল্পনা নিয়ে দলটি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ঙ্কর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাক্সেস এর সাবেক এক বিশ্লেষককে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথির বরাতে এই তথ্য জানিয়েছেন ম্যাসাচুসেটস লয়ার্স উইকলি। অভিযুক্ত ড্যারেন ঝো ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাক্সে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। গত মে মাসে তাকে গ্রেফতার করা হয়। এর আগে চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথন এফবিআই এর কাছে পাঠায় ওপেন এআই। পরে তদন্তকারীরা প্রায় 2 মাসের ওই চ্যাট ইতিহাস পর্যালোচনা করেন। তদন্তকারীদের দাবি, ঝোর কথোপকথনগুলো শুধু আবেগ বা ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং কয়েক মাস ধরে সেখানে সহিংসতার পরিকল্পনা ও সম্ভাব্য পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে সেই বিষয়গুলো উঠে আসে। আদালতের নথি অনুযায়ী চলতি বছরের মার্চে 6 মাসের সম্পর্কের অবসানের পর ঝো তার সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা শুরু করেন। তিনি পুলিশকে জানান, সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি ঈর্ষান্বিত ছিলেন। হিজবুল্লাহর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। হিজবুল্লাহর অর্থায়নের সঙ্গে জড়িত একটি কথিত সংগঠনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে লেবাননের এই সংগঠনটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের, বিশেষ করে কুদস ফোর্সের ঘনিষ্ঠ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিবরণে এখন বলা হবে, সংগঠনটি ইরানি শাসনের স্বার্থে ইরানের IRGCর কমান্ডে কাজ করে। যুক্তরাষ্ট্র 1997 সালে হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। 2001 সালে সংগঠনটিকে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবেও ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, নতুন এই পদক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহকে ইরানের একটি প্রক্সি সংগঠন হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে সংগঠনটিকে তুলনামূলকভাবে স্বাধীনভাবে পরিচালিত একটি সংগঠন হিসেবে বোঝার সুযোগ ছিল। ওই কর্মকর্তা আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের সার্বভৌমত্ব, জনগণ ও রাষ্ট্রের প্রতি খুব কমই গুরুত্ব দেয় বা কোনো গুরুত্বই দেয় না। নতুন নিষেধাজ্ঞার আওতায় 10 জনকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কাছে অর্থ স্থানান্তরের একটি নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি, যা বলল ইরান। ইরানের ওপর নতুন করে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে ইরান বলেছে, এগুলো অর্থনৈতিক সন্ত্রাসবাদ। বৃহস্পতিবার 20 আগস্ট এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে সাধারণ ইরানিদের, যা অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার পর বলেছেন, যদি অন্য কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধেও বিবৃত ব্যবস্থা নেওয়া হবে, আর এই ব্যবস্থা হবে নজিরবিহীন। ইরানি মন্ত্রণালয় আরও বলেছে, ইরান তাদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এ
এসব নিষেধাজ্ঞা এগুলো দুর্বল করতে পারবে না। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এসেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এটির সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি রণতরী। তবে এতদিন ধরে সমুদ্রে থাকায় এটির নাবিক ও ক্রুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।